বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে গোলাপের রহস্য তো বেশ ভালোই চলছে, যে কে দ্রোণের ঘরে গোলাপ রেখেছে। পুরো দোস্ত পড়ে গেছে চিনির ঘাড়ে। চিনির তো কিছুই মনে নেই যে সেই গোলাপ রেখেছিল। প্রমীলা তো চিনির নামে দোষ দিয়ে দেয়। চিনিকে যা না তা কথা শুনতে হয়। এরপর দ্রোণের ঠাকুমা চিনিকে এসে থ্রেড দিয়ে যায় যে তার দাদু ভাইয়ের বিয়ে যদি সে ভাঙাচি দিয়েছে তাহলে কিন্তু তাকে বড় শাস্তি পেতে হবে। আর প্রমীলাকে বলে যে চিনিকে এই রান্নাঘরে আটকে রাখতে, যদি এই কাজটা না পারে তাহলে প্রমীলারও কাজ চলে যায়। শুধু যে চিনিকে গৃহবন্দী করবে তা নয়, হেমাঙ্গিনী এখন কাকাবাবুকেও গৃহবন্দী করবে। কারণ কাকাবাবু যদি মুখ খোলে বা কিছু বলে তাহলে দ্রোণের বিয়ে হবে না। আর এইদিকে দ্রোণের পিসি ঠাম্মিকেও নাকি গৃহবন্দী করবে। আরও যে কতজনকে গৃহবন্দী করবে সেটা ধীরে ধীরে দেখা যাবে। এরপর কিছুতেই চিনি মনে করতে পারছে না যে সে কিভাবে গোলাপটা দ্রোণের ঘরে রাখতে পারে। সে তো দ্রোণের ঘরই চেনে না। তারপর হঠাৎ করে হলুদ গোলাপটা দেখতে পায়, আর হলুদ গোলাপটা হাতে নিয়েই বলতে থাকে যে এইটার জন্য এত কিছু জ্বালা। যেই গোলাপটাকে ছুঁড়ে ফেলতে যায় হঠাৎ করে তার জরুলে ব্যথা হয়। তারপর সে দেখতে পায় যে সেই গেছিল দ্রোণের ঘরে গোলাপটা রাখতে। এখন চিনি ভাবে যে এই সত্যিটা এখন আমি সবাইকে বলবো কি করে। এটা তো আমি খুব বড় ভুল করে ফেলেছি। আবার আমি বাবার নামে দিব্যিও করে ফেলেছি। কি করবে চিনি খুঁজে পাচ্ছে না। এইদিকে চিনি অন্য মনস্ক আছে। এইদিক দ্রোণের বিয়ের জন্য মেয়ের বাড়ির লোকেরা আসবে, তাদেরকে লুচি টুচি করে দিতে হবে। ময়দার তো অবস্থা খুবই খারাপ। খুব দ্রোণের মা এসে দেখে যে চিনি অন্য মনস্কভাবে এইসব করছে। প্রমীলা এসেও চিনিকে কথা শোনায়। আবার এর মধ্যেই প্রমীলা এসে দেখতে পায় যে রান্নাঘরে চিনি আর চিনির বাবা একসাথে আছে। প্রমীলা বলে যে চিনি যে রান্নাঘরে তার বাবাকে ডেকে নিয়ে এসেছে এই কথাটা সে নাকি হেমাঙ্গিনীর কানে লাগাবে। তাহলে চিনি আর ভূতনাথের চাকরি থাকবে না। সে গিয়ে বলবে যে চিনি চুরি করে তার বাবাকে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে খাওয়াচ্ছে। এখন অন্তরা এইগুলো সব মেনে নিতে পারছে না। তাই সে প্রমীলাকে বলে যে আমি ভূতনাথটাকে এই রান্নাঘরে নিয়ে এসেছি, যদি বলবার থাকে আমার নামটাও বলো। এরপর ভূতনাথকে বলে যে ভূতনাথদা তুমি চিন্তা করো না, আর তোমার ঘাড়ে তুমি দোষটা চাপিয়ে নিও না। আমি তোমাকে এনেছি, আমি তোমাকে সাবধানে পথ দেখিয়ে দেবো যে তুমি কিভাবে চলে যাবে। এখন ভূতনাথ বেরিয়ে যাওয়ার পর চিনি প্রমীলার পা ধরে ক্ষমা চায়, বলে এই ভুল আর কোনোদিন হবে না। যেই প্রমীলার পা ছুঁয়ে সে বাঁশির আওয়াজ পায়। তারপর চিনি ভাবতে থাকে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটছে কেন। কেন ওনার পা ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমি বাঁশির আওয়াজ পাচ্ছি? তাহলে কি সত্যি কেউ বাঁশি বাজাচ্ছে? দেখা যাবে যে দ্রোণ এই বাঁশিটা বাজাচ্ছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে একদিকে দ্রোণ কাকাবাবু কে বলছে যে সে না গেলে দ্রোণের বিয়ে ঠিকই হবে না। অন্যদিকে হেমাঙ্গিনী চিনিকে গৃহবন্দী করে রেখেছে, তাও আবার নিজের ঘরে বন্দি করে রেখেছে। চিনি হেমাঙ্গিনীর স্বামীর ফটো দেখতে পায় আর ভাবে যে তার সামনে প্রদীপ জ্বলছে না কেন। চিনি প্রদীপটা জ্বালায়, যেই প্রদীপ জ্বালায় হঠাৎ করে জরুলে ব্যথা হয়। তারপর সে দেখতে পায় যে সে অন্য এক জায়গায় চলে এসেছে। সেখানে বরণ ডালা সাজানো আছে, তাই বরণ ডালায় হলুদ গোলাপও দেওয়া আছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে মেয়ের বাড়ির লোকেরা রায়চৌধুরী বাড়িতে চলে এসেছে। এরপর নতুন বউ রায়চৌধুরী বাড়িতে পা দেবে। যেই নতুন বউ রায়চৌধুরী বাড়িতে পা দেয় সঙ্গে সঙ্গে বরণ ডালায় আগুন জ্বলে ওঠে। চিনি ভয় পেয়ে যায়। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য